তো গাইস চলো আবার তোমাদের সাথে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। তো আজকে কিন্তু আমি গোপালের সেবার ভিডিওই শেয়ার করবো, বাট একটু ডিফারেন্স আছে, তো সেটা তোমরা দেখতে পাবে। চলো ভিডিওটা স্টার্ট করি। তো এখন দেখো আমি সকালবেলা উঠেই ফার্স্টে একটুখানি তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখিয়ে নিচ্ছি, আর তারপরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো সবার ফার্স্টেই বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু একটু জাস্ট আলাদা হবে, ডিফারেন্স। গোপালদের সকাল থেকে রাত পর্যন্ত সেবাটা তোমাদের সাথে শেয়ার করব, বাট একটু ডিফারেন্স হবে, সেটা তোমরা ভিডিওর মাঝখানে দেখতে পাবে। তো চলো তোমাদেরকে একটু চারিপাশটা দেখিয়ে নিলাম জাস্ট। তো এইটুকুনি কিন্তু একটু স্লো মোশনে আছে, এরপর থেকে কিন্তু খুব আমি তাড়াতাড়ি করে দিয়েছি ভিডিওটা, জাস্ট বলে জায়গায় বলে ফাস্ট ফরওয়ার্ড, কারণ ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছিলো। তো এই ফার্স্ট টাইম আমার এত বড় ভিডিও হয়েছে। আমার ভিডিওটা হয়ে গেছিলো 45 মিনিটের ভিডিও হয়ে গেছিলো, তো আমি সেটাকে ঠিক করেছি, ঠিক করে আমি এখানে 18 মিনিটের ভিডিওতে এনেছি। তো দেখো এখন আমি ফার্স্টেই গোপালদেরকে তোলার জন্য, তো গোপালরা যেখানে মেনলি বসে, তো সেই জায়গাটা ফার্স্টেই পরিষ্কার করে নিচ্ছি। তার আগে ঠাকুরদের গা থেকে চাদর টাদর সরিয়ে পর্দা খুলে দিয়ে, এবার দেখো এই কালকের ফুল আমি সরিয়ে নিচ্ছি। এবার ভালো করে এই জায়গাটা গুছিয়ে নিই, যেহেতু গোপাল সোনারা এখানেই বসবে। তো চলো গুছাই। তো এরপর দেখো আমি একটা গামছা দিয়ে আমি আমার যেটা আরও ঠাকুরগুলো আছে তাদেরকে মুছিয়ে দিচ্ছি মুখগুলো, যেহেতু সকালবেলা তারাও ঘুম থেকে উঠেছে। আর এই দুটো হচ্ছে আমার গোপালের চুড়ি, তো রেখে দিলাম। তো এখন দেখো আমি গোপালকে তুলতে চলে এসেছি, আর হাততালি মেরে আগেই ফার্স্টে ওকে ঘুম থেকে তুলে নিচ্ছি। চলো ফার্স্টে মশারিটা খুলে নিই। আর মশারিটা কিন্তু একটু বাজেভাবে রয়েছে, কারণ দুটো গোপাল সোনা তো মানে চাপাচাপি হয়ে যায়, জানো তো এই বিছানাটা এই মশারিটা দিলে আরোই বেশি হয়ে যায়, তো সেই কারণেই একটু অসুবিধা হবে ওদের শুতে হয়। তো এই শীতকালটুকুনি একটু অসুবিধা হবে, গরমকাল থেকে আর কিছু হবে না। তো দেখো এখন ওদের গায়ে হাত বুলিয়ে তুলে দিচ্ছি ঘুম থেকে। উঠে পড়ো গোপাল সোনা, উঠে পড়ো, অনেক সকাল হয়ে গেছে, উঠে পড়ো, 8টা বেজে গেছে, ওঠো। তো দেখো আমার গপু সোনা উঠে গেছে। এবার তোমাদের একটা জিনিস আমি বলে দিই, তো তোমরা কিন্তু আমার গপুর একটা চোখ দেখতে পাচ্ছ, যে মানে একটা চোখ কিন্তু উঠে গেছে। তো আমি কিন্তু সেটা দেখেছি, তার সত্ত্বেও আমি ভিডিওটা করেছি, সেটা আমার হয়তো উচিত হয়নি জানি না। তো আমার সকালবেলাতে পড়া ছিল, তো তার আগে আমি সকালবেলাতে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম কি আমি আজকে সারাদিনের গোপালের রুটিনটা মানে শেয়ার করবো তোমাদের সাথে। তো সেই ভেবেই আমি ক্যামেরাটা অন করে বসি। তো তখনই উঠে দেখি কি যে এরকম অবস্থা, তো আমি ভাবলাম থাক, যখন ক্যামেরাটা অন করে দিয়েছি তো আমি আর ক্যামেরাটা বন্ধ করব না, তো যেমন আছে তেমনটাই দেখায়। আর যেহেতু আমার তাড়াতাড়ি ছিল, তো সেই কারণে আমি মানে ওর চোখটা ঠিক করতে পারিনি, আমি ওরকমই রেখে চলে গেছিলাম। বাট গোপাল তো গোপাল, তাই না, চোখ যাই হোক গোপাল তো গোপাল, আমাদেরই গোপাল। তা দেখো ফার্স্টে এবারে গোপালদেরকে তুলে এবার ওদের জায়গাটাকে পরিষ্কার করে দিলাম, মানে বিছানাটা গুছিয়ে নিলাম। আমরা তো প্রত্যেকদিন নিজেদের বাসি বিছানা তুলি, তো ওটাও তুলে দিলাম। তো এরপর দেখো গিরিকে ফার্স্টে বসিয়ে দিচ্ছি, আর ওকে দেখতে একটু খারাপ লাগছে, বাট আমার কাছে ওকে যথেষ্ট সুন্দর লাগছে দেখতে। তো দেখো না, দুপুরবেলাটা একদম পাল্টে যাবে, দুপুরবেলার সেবাটাই। তো এখন যেহেতু আমি তাড়াতাড়ি করে ওকে সেবাটা লাগাচ্ছি, আমাকে পড়তে যেতে হবে, তো সেই কারণেই। তো দেখো এখন ওদেরকে সাজিয়ে দিচ্ছি। তো দুজনেই এই ঘরের জামা, মানে যেই জামা পরে ছিল, তো সেই জামা কাপড়েই আমি রেখেছি ওদেরকে। ওদের সকালবেলা উঠে আমি আর জামা চেঞ্জ করিনি। তো এখন চলো ওদেরকে এবার ওদের হাতের বাসিগুলো দিয়ে দিলাম, এবার একটু আদর করে নিচ্ছি। তো এরপর চলো ওদেরকে আমি এবার ওদের সোয়েটারটা পরিয়ে দিই, আমি এটা ভুলে গেছিলাম সোয়েটার পরাতে। তো তারপরে আমার মাথায় এলো হ্যাঁ, তো এখন তো শীতকাল, তো সোয়েটার তো পরাতেই হবে। তো সোয়েটারটা ঠিক নয়, এটা হালকা পঞ্চু, তো দুজনাকেই পঞ্চুই পরিয়ে দিচ্ছি। আর এবার দেখো চুলটা পরিয়ে দিচ্ছি, আর এই চুলটা পরালে না গিরিশোনাকে একদম মুখটা আলাদাই লেভেলের লাগে, একদম সুন্দর দেখতে হয়েছে, কিউট কিউট লাগে। তো তার উপর থেকে এই টুপিটা পরে দিলাম, আর তো কোনো কথাই নেই, দেখতে একদম অপূর্ব লাগছে। তো তারপর চলে আবার গপুকে পঞ্চুটা পরিয়ে দিই। তো এই দুটোই কিন্তু গপু সোনারই পঞ্চু। আমি এই গিরিশোনাকে এই গ্রিন কালারের পঞ্চুটা দিয়েছি পরার জন্য, মানে গপুই দিয়েছে, গপুর যেহেতু জিনিস। তো আমার গিরিশোনার যেহেতু একটা বড় পঞ্চু আছে, তো ওই বড় পঞ্চুটা না ঠিক পরালে অতটা আমার ভালো লাগে না, মানে একটু বেশিই বড় লাগে, ওই কারণে আমি পরাইনি। তো দেখো এখন এবার ওকে টুপিটা পরিয়ে দিচ্ছি। তো দেখো কতটা কিউট লাগছে, তোমাদের কাছেই দেখালাম চোখটা ওর আর কি। তো এখন সকালবেলাতে আমি ওকে ভোগ দিচ্ছি।
দেখো খেজুর আর কাজু কিশমিশ। তো বিস্কুটটা না আনা হয়েছিল, বাট ঢালা হয়নি, তো আমি ঢালবো পরে। তো এখন দেখো কাজু কিশমিশ আর খেজুরটাকে আমি ওদেরকে দিয়ে দিই। চলো। আর যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ভোগ লাগাচ্ছি, তো আমার একটু অসুবিধা হচ্ছে দিতে, তো ঠিক আছে, ম্যানেজ করে নিচ্ছি। তো এবার দেখো ওদের সামনে ওদের খাবারটাকে ফার্স্টে সাজিয়ে নিচ্ছি, মানে ওদের সামনে দিয়ে দিলাম। এবার আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর তুলসী পাতাগুলো কিন্তু এটা কিন্তু কৃষ্ণ তুলসী আমাদের এখানে পাওয়া যায়, মানে আমাদের এখানে গাছ আছে কৃষ্ণ তুলসী, তো আমি ওটাই দিলাম জাস্ট। তো এবার দেখো আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি। এবার চলো আরতিটা করে নিই। তো দেখো আমার কিন্তু আরতি করা হয়ে গেছে। এবার আমি রেখে দিলাম প্রদীপটাকে আর ধূপকাঠিটাকেও রেখে দিলাম। তো এখন চলো আমি গোপালদেরকে আগে খাইয়ে দিই। গপু আর গিরিশোনা দুজনকেই খাইয়ে দিচ্ছি এখন। তো এবার দেখো আমি গপু সোনা আর গিরিশোনাকে জল খাইয়ে দিচ্ছি। কিন্তু গিরিশোনাকে না কেমন একটা দেখতে লাগছে, আমারই কেমন লাগছে দেখতে যখন আমি ভিডিওটা এডিট করতে বসছি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? আমি দেখো না, এরপরে আমি ঠিক করে দেবো ওদের। তো এখন দেখো ওর ভোগটা নামিয়ে দিলাম আর ওদের দুজনের মুখটা একটু মুছিয়ে দিচ্ছি, যেহেতু মুখটা এঁটো হয়ে গেছে। তো এখন দেখো আমি চলে এসেছি দুপুরবেলাতে তো গোপালের সেবা দেওয়ার জন্য দেখাতে। তো এখন তোমাদের দেখাচ্ছে একটা জিনিস। তো এই টিফিন বাড়িটা দেখতে পাচ্ছ আর এই হাঁড়িটা, তো হাঁড়িটা না আজকে কেনা হয়েছে। তো এই টিফিন বাড়িটাও আজকে কেনা হয়েছে আর এই হাঁড়িটা কিন্তু আমি গোপালের কাজের জন্য লাগাবো। তো আজকে একটা জিনিস বানাবো, নতুন জিনিস, তো তোমরা দেখতে পাবে সেটা। তো এখন দেখো আমি নামিয়ে কোলে বসিয়ে নিয়েছি, একটু আদর করছি দুজনকে। তো এইবার দেখো আমি ওদের ভোগের জিনিস, মানে ভোগের থালা বাসন সব রেডি করে নিচ্ছি। আর টাটকা জলটা তুলেছি, তো ওখান থেকে আগে ওদের খাবারের জলটা সরিয়ে রাখলাম। এবার বাদ বাকি জলটাতে ওদের স্নান করাবো। তো এবার দেখো দুটো গামলা নিয়ে নিয়েছি। এখন যেহেতু আমার দুটো গিরি আর গোপু সোনা হয়ে গেছে, তো ওদেরকে তো একটা বড় গামলাতেই স্নান করাতে হবে না। তো এখন দেখো তুলসী পাতা দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে স্নান করাবো, আর যেই জলটা দিয়ে স্নান করাবো সেই জলটাতে। তো আমি ডেইলি স্নান করানোর জল বা নিত্যদিনের পুজোর স্নানের জল আমি এরকমভাবে রেডি করি। তো কিছু কুচো ফুলও দিই, বাট এখন যেহেতু শীতকাল না, ফুল পাওয়া যাচ্ছে না আমাদের এখানে একদমই, বাট শুধু গাঁদা ফুল ফুটছে আর কোনো ফুলই ফুটছে না। তো ওইটাই হালকা করে দিয়ে দিই, কিন্তু আজকে তো ফুল সেরকম পাইনি, তো তাই জন্য শুধু তুলসী পাতাই দিয়েছি। তো এবার দেখো তোমাদের চোখটা দেখাচ্ছি, হ্যাঁ, কাছ থেকে একদম। তো তোমরা দেখলে, তো এবার দেখো, এবার দেখতে হবে, ঠিক হয়ে যাবে অবশ্যই। তো এখন দেখো আমি ওদের জামা কাপড়টা ছাড়িয়ে দিলাম। এবার চলো স্নান করানো যাক। তো চলো স্নান করিয়ে নিই। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। তো আমি এই মন্ত্রটা 3বার বলে তারপরে আমি গোপালদের স্নান দিই। এটা তোমরা জানো, যারা হয়তো আমার ব্লগ দেখো তারা জানবে অবশ্যই। তো এবার চলো ওদেরকে মুছিয়ে নিই। তো আমাদেরকে দুজনকে কোলে বসিয়ে নিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। এটা আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করেছি একটু বেশি, কিন্তু আমি ওদের কাছে কিন্তু আস্তে আস্তেই করেছি। তো এবার দেখো আমি দুজনকে বসিয়ে দিয়েছি। এবার চলো দুজনকে সাজিয়ে দেওয়া যাক। তো ফার্স্টে গিরি সোনাকে আগে সোয়েটার পরিয়ে দিচ্ছি, আর আমার গপু সোনার না পায়ের তোড়াটা আবার খুলে পড়া স্টার্ট করে দিয়েছে। আগে বেশ কমে গেছিলো, তোমাদেরকে আগেই বলেছি মনে একটা ভিডিওতে। তো আবার কিন্তু না, আবার ওই পায়ের তোড়াটা খুলে পড়া স্টার্ট হয়ে গেছে। তো আজকেও খুলে পড়ে গেছে, তো আমি আবার ঠিকঠাক করে লাগিয়ে দিলাম। তো এবার দেখো আমি সোয়েটার পরে দিচ্ছি দুজনকে। আর এই জায়গাটা না আমার ক্যামেরাটা না পড়ে গেছিলো, তো আমি এই ক্লিপটা কাটতে পারিনি। তো আমি কি করব, ভুলে গেছি কাটতে, মেনলি এটাই। যা ভয়েস ওভার দেওয়ার সময় দেখছি, তো আমি আর কাটিনি। তো ঠিক আছে, একটু তো ভুল হতেই পারে। এবার চলো আমি তোমাদের দেখাই একটা জিনিস।
তো দেখো এখন চুড়িটা পরিয়ে দিচ্ছি, আর তোমাদের যেটা দেখাবো বলছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। তো দেখো ওদের কিন্তু আমার একদম রেডি করা ডান। এবার তোমার যেটা বলছিলাম, তো দেখো এই দুটো আমি ক্যামেলের কালার নিয়ে নিয়েছি। তো চলো ওদের চোখটা আঁকা যাক। তো আমি কিন্তু চোখটা আঁকলাম, তোমরা ভাববে যে আমার চোখটা আঁকতে আঁকতে আমি ভোগ গুছাতে কেন চলে এলাম। তো আমি চোখটা আঁকার আগে না আমি ভোগটা গুছিয়ে নিয়েছিলাম। তো ওই কারণেই জাস্ট আমি এই ক্লিপটা আগে নেওয়া হয়ে গেছে। তো আমি এই ক্লিপটা আগে দেখিয়ে দিচ্ছি তোমাদের, চলো কী আছে তাতে, তাই না? তো তোমরা তো আমার পরিবারেরই লোক, তাই না, আর কি। তো এবার দেখো ওদেরকে আমি আজকে ভোগে লাগিয়েছি চিড়ে, মুড়কি আর বাতাসা। তো সবাইকে দিয়েছি মুড়কি আর বাতাসা। এবার চলো তুলসী পাতা দিয়ে দিই ওদের খাবারে। প্রত্যেক ঠাকুরেরই খাবারেই আমরা তুলসী পাতা ইউজ করি বা দিই, যেটা বলো তোমরা। তো সেটা কিন্তু দিতেই হয়। আমরা আগে দিতাম না, বাট এখন থেকে দিই। মানে গোপাল আসার পর থেকে আমরা দিতে থাকি। তো এবার দেখো তোমাদের, এই দেখো মানে মানে গিরিশোনাকে দেখো এবার কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? আর তোমাদের একটা কথা বলি যে আমার এই যে দেখতে পাচ্ছ গোপুসোনার চোখটা এরকম নীল নীল। তো আমি ভেবেছিলাম কি গিরিশোনার চোখটাও আমি এরকমই করবো, আমি আগেও এরকম করেছিলাম, কিন্তু এইবার না করতে গেছি কিন্তু হচ্ছিলই না একবারও। তো আমি তাই ভাবলাম চলো কালো কালারই করে দিই, দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে। তো তাড়াতাড়ির মধ্যে আমি এরকমই করেছি। তো তোমরা বলো কিন্তু কেমন লাগছে আমার গিরিশোনাকে। এবার কিন্তু মনে হচ্ছে না আমার গিরিশোনাকে একদম সুন্দর সুন্দর, আগে কনসা খারাপ লাগছিলো, তাই না? তো এবার দেখো আমি তোমাদের বলেছিলাম যে ফুল পাইনি আমি সেরকম। তো এই একটা ফুল পেয়েছি, ওটা সব ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো এবার আমি ভোগগুলোকে ওদের সামনে দিয়ে দিলাম। এবার চলো আরতি করে নিই ধূপ আর প্রদীপ দিয়ে। আর তোমাদেরকে আর একটা কথা বলতে এলাম। তো এখানে দেখো আমি এই যে রাধাকৃষ্ণর ফটোটাতেও দিই, আর এইটা কিন্তু আমার বাবা। তো ওনাকে আমি প্রত্যেক দিন যতবার আমার গোপালকে ভোগ দিই, ততবার আমি যখন প্রদীপটা আরতি করি ততবারই আমার বাবাকেও মানে আরতিটা করে দিই। তো এটা তোমাদের কোনো ভিডিওতেই শেয়ার করি না আমি, কিন্তু আমার মা বললো কি কেন তুই করবি না, সব ঠাকুরের যখন সেবা তুই শেয়ার করছিস, তো তেমন তোর বাবারটাও কর। কিন্তু আমি বাবাকে কিন্তু আমি ভোগ দিই না বা কোনো খাবার দিই না। কোনো মানে যখন কোনো ধরো মৃত্যুদিন বা কিছু এলে তখনই আমি কিন্তু খাবার দিই, এমনিতে আমি দিই না প্রত্যেক দিন। আমি জাস্ট একটু ধূপ আর আরতি করে দিই, জাস্ট কিছু না। এবার দেখো আমি দুধটা নিলাম এখন দুপুরবেলা। তো এই দুধওয়ালা এসেছিলো, তো আমি দুধটা নিয়ে আমি জাল দিয়ে রেখে দিচ্ছি। আর কত সুন্দর লাগছে না বড় এই হাঁড়িটা দেখতে, আমার তো হেব্বি লাগছে দেখতে। তো এবার দেখো সন্ধ্যাবেলা চলে এলাম, আর এটা দেখতে পাচ্ছ বোতলটা আমি কেন নিয়েছি বলো তো? এটা আমাদের প্রদীপটার মধ্যে তেলটা ঢালবো, তেল শেষ হয়ে গেছিলো প্রদীপে। তো এবার চলো প্রদীপে জ্বালিয়ে নিয়ে আরতি করা যাক। তো সন্ধ্যাবেলা কিন্তু না আমি ভোগটা পরে দিই, আরতিটা আগে করে নিই, কারণ সন্ধ্যা আরতি সবাই আগেই করে। এটা আমাদের বাড়িতে হয়, তো আমি সে কারণে এটা আমি আগেই করি। আমি জানি না আর কারোর বাড়িতে হয় কি না এটা। তো এবার দেখো গিয়ে আমি চলে এসেছি পায়েসটা রান্না করতে। এবার ঝটাফট রান্না করে নেব। আমি কিন্তু এটা খুবই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এবার চলো আমি ইন্ডাকশানটা অন করে দিয়েছি। এবার আমি এখানে দুধটা বসিয়ে দিয়ে এবার আমি পাশে চাল নিয়ে নিচ্ছি। এবার চালটার মধ্যে না আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার চলো এটাকে মাখিয়ে নিই ভালো করে। তো তোমরা চাইলে এখানে কিন্তু চালটা আগে ধুয়েও নিতে পারো, বাট আমি পরিষ্কার করে নিয়েছিলাম চালটা, তার কারণে ধুতে হয়নি। তো এবার মাখিয়ে এবার আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম। তো এবার চলো এটা হতে থাকুক, আর একটু জল দিয়ে দিলাম জাস্ট যাতে দুধটা একটু বেশি থাকে। তো এবার আমি এখানে জলের মধ্যে দুটো কটা কাজু কিশমিশ দিয়ে রেখে দিলাম, যাতে আমি পরে মানে কাজু কিশমিশটা ফুলিয়ে আমি এই পায়েসে দিয়ে দিতে পারি। তো এবার দেখো হালকা ফুটে এসেছে। এবার আমি এই পর্যায়ে আমি একটুখানি তেজপাতা আর এলাচি দিচ্ছি, যাতে গন্ধটাও খুবই ভালো আসে। তো চলো পায়েসটা হতে থাকুক। আর এখানে দেখো আমি গুড় নিয়ে নিয়েছি, তো আমি গুড় দিয়ে পায়েসটা বানাবো। তো সেই কারণে গুড়টাকে ভালো করে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর এখন কিন্তু আমার গোপু সোনারা কিন্তু চুপ করে বসে বসে খেলা করছে, ঠিক আছে। তো আমি চলো এটা বানিয়ে নিই, তারপর ওদেরকে ভোগটা লাগিয়ে দেবো। আর তোমাদেরকে একটা কথা বলি এই জায়গাতে, আমার আমি ভাবি মানে আমি যখন ভয়েস ওভার দিতে বসি তো তার আগে ভাবি না আমি একটু আস্তে আস্তে কথা বলবো, কিন্তু আমার কথাগুলো এতটাই তাড়াতাড়ি হয়ে যায়, এতটাই ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায়, তোমরা ভাবো কি হয়তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই আমার ভয়েসটা, কিন্তু একদমই না, আমি কথাটাই কিন্তু আমি এত তাড়াতাড়ি করেই বলি। আমার আস্তে আস্তে কথা বলা হয় না, আমি এখনও ভাবছি আমি একটু আস্তে কথা বলবো, কিন্তু আমি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সে, আমি জানি না কেন হয়ে যায়, এটা হয়তো অভ্যাসের জন্যই হয়। তো দেখো আমার কিন্তু এখানে পায়েসটা হয়ে গেছে অলমোস্ট রেডি। তো আমি কিন্তু এর মাঝখানে কাজু কিশমিশটা এবার দিয়ে দিচ্ছি, এ দেখো দিয়ে দিলাম। আর এখানে ধোঁয়া উঠছে বলে না ক্যামেরাটা একটু আবছা হয়ে গেছে, ব্যাস আর কিছুই না। তো এবার দেখো ফুটে গেছে, আমি তোমাদের বললাম, এবার দেখো চালটা হাতে নিয়ে দেখে নিলাম একদমই হয়ে গেছে। এবার চলো আমি এই পায়েসটাকে নামিয়ে নেবো, এরপর যা আর কিছুই করার নেই, আর কিছু দেওয়ারও নেই এর মধ্যে। আমি এখানে জাস্ট ফোটাচ্ছিলাম একটু দুধটা কমানোর জন্য, কারণ একটু পাতলা হয়ে গেছিলো পায়েসটা, কিন্তু আমার মা বলছে কি থাক ওরকমই থাক, ওটাই ভালো লাগবে, গোপালদের তো একটু জুসি জুসি খেতে ভালো লাগে তাই না, ও যেহেতু ছোটো বাচ্চা। তো এবার দেখো ওদেরকে দিতে চলেছে, আর কত সুন্দর লাগছে না, কিউট কিউট লাগছে, মনে হচ্ছে আমি রান্নাবাটি খেলছি, হাঁড়িটা দেখে তো বেশিই মনে হচ্ছে ভালো করে। তো দেখো আমার পায়েসটা এখানে নিয়ে নিয়েছি, তো আমি কিন্তু আমার গোপু আর গিরিশোনাকে কিন্তু আমি একটা বাটিতে বা একটা থালাতেই একটা গ্লাসে আমি সবই দিই, মানে দুটো করে দুটো গ্লাস বা দুটো থালা আমি এখনও বানাইনি। তো এখন দেখো আমি যেহেতু চালের ভোগ দিচ্ছি, তো সেই কারণে আমি তো ঠাকুরের সিংহাসনে দিতে পারবো না। তো এই যখনই আমি চালের ভোগ বা কোনো ভোগ ঠোক দিই তখন আমি দুজনকে এই স্টাডি টেবিলটার ওপরে বসিয়ে নিই। তো দেখো ওদের জন্য আমি আসন পেতে দিয়েছি, বা চলো দুজনকে নামিয়ে নিয়ে চলে আসি। তো দেখো ওরা কিন্তু খুব এক্সাইটেড পায়েস খাওয়ার জন্য, আর পায়েসটা কিন্তু কেমন হয়েছে আমি নিজেও জানি না, আমার তো খুবই একটা ভয় লাগছিলো যে কেমন হবে না হবে, বাট পরে আমরা টেস্ট করে দেখলাম প্রসাদটা, তখন কিন্তু ভালোই লেগেছে, কোনো কিছুই হয়নি, একটু পাতলা হয়েছিল বাস, কিছু না, বাচ্চা যেহেতু না, বাচ্চাদের একটু পাতলাই ভালো লাগে। আর এই সময় কিন্তু তোমরা ভাববে না যে আমি এরকম গরম গরম ধোয়াটাই দিয়ে দিচ্ছি, একদমই না। আমি দেখো এই যে আমি কেন বলো তো চামচটাকে পেছনে নিয়েছিলাম ক্যামেরার, আমি ফু দিচ্ছিলাম, জাস্ট ফু দিয়ে তারপরে ওদের খাইয়েছি, একদমই ঠান্ডা ঠান্ডাই খাইয়েছি, সেরকম গরম দিইনি আমি। তো এবার দেখো জলটা খাইয়ে দিলাম, এরপর আমি চলে এসেছি ওদের বিছানাটা তৈরি করতে রাত্রের সময়। তো ওরা খেতে থাকুক, আমি চলো ওদের বিছানাটা গুছিয়ে নিই। তো এখানে আমি ওদের মশারিটাকেও পাশে রেখে দিলাম। তো এবার দেখো ওদের ভোগ গ্রহণ করা হয়ে গেছে, আমি আবার 15 থেকে 20 মিনিট পর এসেছি, যেহেতু পায়েস একটু খেতে টাইমই লাগবে। তো এবার চলো মুখটা ধুয়ে দিলাম, জাস্ট মুছিয়ে দিলাম। এইবার ওদের চুল মুকুট তারপরে যা আর কি সব সাজগোজ সব খুলে রাখলাম। আর এবার দেখো ওদের শুয়ে দিয়ে, আর তোমাদের একটা কথা বলি, যে তোমাদের আমি বলেছিলাম কি যে আমি এর পরে হয়তো মানে আমি আগের ব্লগে বলেছিলাম বিয়ের ধান কাটার ব্লগটাই, যে এর পরে বিয়ের ব্লগ আসবে না আমার গোপু সোনার ব্লগ আসবে আমি নিজেও জানি না, বাট আমার গোপু সোনারই কিন্তু ব্লগ এলো। তো এর পরের ব্লগটা আই হোপ আমার মনে হচ্ছে বিয়ে বাড়িরই ব্লগ দিতে পারবো, কারণ এর আগে তো আমার মায়ের কোনো ছুটিও নেই, তো সেই কারণে কোনো ব্লগ দিতে পারবো কিনা আমি জানি না, শর্টস দিতে পারবো, কিন্তু এরকম বড় ব্লগ আই হোপ আমি বিয়ের ব্লগই দেবো, বিয়ে না রিসেপশান। তো দেখো ওদেরকে শোয়ানো কিন্তু হয়ে গেল, এবার মশারিটা আমি দিয়ে দিচ্ছি, ব্যাস এই হলো আমার গোপালের সেবা। আমি গোপালকে 3 বেলা ভোগ দিই, 3 বেলা সেবা দিই, যাই বলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।